আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি দেখতে পাচ্ছেন এটা আপনারা জানেন? এটা একটা কালকে রাতের একটা ঘটনা। এখনো মাননীয় প্রধানমন্ত্রী এখনো দেশ পদত্যাগ করছে, ক্ষমতা পদত্যাগ করছে, ওইটা কোনো কথা না। এরপরেও যে ভারতীয় রেও বাহিনী যে বাংলাদেশের মধ্যে এখনো যে ফায়ারিং করতেছে, এটা একটা আশ্চর্যজনক বিষয়। এখনো আপনারা এখানে দেখতে পাবেন কিছুক্ষণ পরে তিনটা লাশ আসবে, এবং কি ওই গুলিগুলো করা হয়েছে একদম মাথার মধ্যেই গুলি করা হয়েছে। আমি ভয়েসটা নিতে পারি নাই, আমি শুধু ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম, ভয়েসটা কিন্তু নিতে পারিনি। ইনশাল্লাহ কারণ আমার পক্ষ থেকে ছাত্র ভাইদেরকে তো আমরা ধন্যবাদ জানাই। তাদের জন্য দোয়া রইল, যারা শহীদ হয়েছেন। ইনশাল্লাহ দোয়া করে আগামীতে যেন ওনাদের ভবিষ্যৎ, যারা বেঁচে আছে তাদের ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আরও আমাদের বাংলাদেশের সেনাবাহিনীগুলো রেও বাহিনীকে কিন্তু সেফটি দিয়ে আছে। সামনে দেখেন, পিছনে রেও বাহিনী, আর বাংলাদেশ সামনে আমাদের সেনাবাহিনী। তো আমাদের যে জনগণগুলো এখানে যে সামনে দাঁড়িয়ে আছে লোকগুলো, ওনারা বলতেছে ওনারা আমাদের ভাই বোনকে মেরেছে, ওনাদেরকে আমাদের হাতে তুলে দেন আপনারা, না পারলে। এটা আপনারা অনেক এটা আপনারা ভালো করতেছেন না, ঠিক আছে, ওইরকম বলতেছে। কিন্তু আমি আমার পক্ষ থেকে বলি, এরা কিন্তু ভালো করতেছে না এগুলো, ঠিক আছে। তো দ্বিতীয় কথা হচ্ছে কি, এখন আমার পক্ষ থেকে আমি বলতেছি, যত ভারতীয় সেনা আছে আমাদের বাংলাদেশের মধ্যে, সবাইকে যেন সাসপেন্ড করা হয়, নিজের দেশে নিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে পরে প্রথমে গুলি করে আমাদের ছাত্র ভাইদেরকে যারা মেরেছে তাদেরকেও যেন গুলি করে পাল্টা ওনাদের প্রতিশোধ নেওয়া হয়। এ দেখেন, আপনার সামনে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স আসতেছে, তিনটা অ্যাম্বুলেন্স আসতেছে, একটার মধ্যেও কিন্তু লাশ, একটা মাথার খুলির মধ্যে কিন্তু গুলি করেছে এটা, ঠিক আছে। এটাতে আর একটা লাশ, দুইটা, এটা পেটে গুলি করছে, এটা কিন্তু মাথায় গুলি করছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায়। আপনারা দেখতে পাচ্ছেন তিনটা। এরপরেও অন্যদিকেও কিন্তু এখনো কিন্তু ফায়ারিং হচ্ছে। ওই ভিডিওতে কিন্তু কন্টেন্টটা আমি নিতে পারি নাই, সরি। তো ওইখানে আমি যা শুনলাম সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। দেশ কিন্তু স্বাধীন হয়েছে, যারা বলতেছেন দেশ এখনো স্বাধীন হয় নাই, আমার মতামত এখনো আপনারা কিন্তু ঘুমিয়ে থাকবেন না দেশ স্বাধীন হয়েছে বলে। ও যে এখন আমার কথা হচ্ছে কি, যে এখন ক্ষমতায় আসছে না কেন, এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব যে আসে না কেন, তাকে আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রবাসীদের জন্য যেন একটু কিছু কাজ করে। এয়ারপোর্টে আসা, বিশেষ এয়ারপোর্টে যেটা একটা ঝামেলা আছে, যেটা একটু আমরা হয়রানি হই, ওইটা একটু যেন ক্লিয়ার করে দেয় আমাদের জন্য, ওইটার জন্য আবেদন চাই আমি। দোয়েলের গান, ফসলের ঘ্রাণ, রূপালী জোছনা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। ও দোয়েলের গান, ফসলের ঘ্রাণ, রূপালী জোছনা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। বাংলার একাত্তরের চেতনায় আছি মাখা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। ওত পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন।
बेवफा